নভেম্বর মাসের 18 তারিখ থেকে কাজ করতেছি। এই প্রেক্ষিতে আমরা ইউজিসি চেয়ারম্যান স্যার, শিক্ষা উপদেষ্টা স্যারের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী এবং আমাদের ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে সবাইকে আমরা আমাদের স্মারকলিপিটা প্রেরণ করছি। সেটার প্রেক্ষিতেই মন্ত্রণালয় একটা মিটিং কল করছিল। মিটিংয়ে বলা হয়েছিল যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পরীক্ষা অন্তত এবার দেশের পরিস্থিতি বিবেচনা করে গুচ্ছ এবং কিছু গুচ্ছে বহাল থাকে। কিন্তু সেই মিটিংয়ের পরে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য একটা সার্কুলার প্রকাশ করছে এবং সেই সার্কুলার প্রকাশ করার পরেও শিক্ষা উপদেষ্টা স্যার ওনাদেরকে একটা চিঠি দিচ্ছিলেন যে আপনারা এবার অন্তত যে পরিস্থিতি বিবেচনা করে গুচ্ছর মধ্যে থাকেন, অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু স্যারের অনুরোধ জানানোর পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওনাদের যে ভর্তি কার্যক্রম এখনও চালাচ্ছে এবং কালকে রাত 10টায় আমরা দেখতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতেছি অফিসিয়ালভাবে গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে, মানে ওনারা আলাদা এক্সাম নেবেন। এখন এই গুচ্ছ সিস্টেমটাকে ভেঙে টিচাররা যে একক ভর্তি পরীক্ষা নিচ্ছেন, আমরা শিক্ষার্থীরা মনে করি এটা শুধুমাত্র শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয় অথরিটির ফর্ম বাণিজ্য করা ছাড়া আর কোনো কিছু না। যে আপনারা প্লিজ একটু শিক্ষার্থী বান্ধব হন। আপনারা দেখেন আমরা তো স্টেক হোল্ডার, আপনারা তো দেখবেন যে শিক্ষার্থীরা কী চায়। আপনারা যদি শিক্ষার্থীদের বিষয়টা না দেখেন তাহলে আপনারা কেমন শিক্ষক? একটা সমস্যার মধ্যে যাচ্ছি যে হ্যাসেলটা যাচ্ছে, এটা যেন আমাদের জুনিয়র ব্যাচের দিকে না হয়, তাদেরকে যেন আগে থেকে অবগত করা হয় যে গুচ্ছ পরীক্ষা হবে অথবা গুচ্ছ পরীক্ষা হবে না, এই বিশ্ববিদ্যালয় থাকবে, এই বিশ্ববিদ্যালয় থাকবে না। আমরা এটাই চাই। আমি 4 থেকে 5 দিন শিক্ষা মন্ত্রণালয়ে গেছি। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে পর্যন্ত আমি দেখা করছি, ওনার বিশেষ সহকারীর সাথে দেখা করছি, সচিব স্যারদের সাথে দেখা করছি, পিএস স্যারদের সাথে দেখা করছি। আমাদের যে 2জন ছাত্র উপদেষ্টা আছেন ওনাদের অফিসেও আমি আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, আমার কাছে রিসিভ কপি সহ আছে। মানে আমাদের দিক থেকে যা যা করার লিগাল হইতে আমরা সবগুলোই করছি। এখন আমরা চাবো যে মন্ত্রণালয় যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা প্রজ্ঞাপন বা নোটিশ আকারে আমাদেরকে নিশ্চিত করে যে এবার গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল থাকতেছে। মানে ব্যাপারটা হচ্ছে ঝুলে রাখানো হয়েছে। মানে ইউজিসি চেয়ারম্যান স্যার বলতেছে ওনারা কাউকে জোর করবেন না। এখন আমি ইউজিসি চেয়ারম্যান স্যারকে বলতে চাই যে স্যার পরের বছরগুলোতে আপনারা জোর নাই করতে পারেন, স্বাভাবিক, কিন্তু অন্তত এই বছর দেশের পরিস্থিতি এবং আমাদের অ্যাডমিশনটা তো চলে আসছে আর 2 মাস সময়। এখন যদি সবাই আলাদা হয়ে যায় এটা তো আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট। তার উপর দেখেন আপনি মেয়েদের কথা যদি চিন্তা করেন, মেয়েরা কীভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আপনার একটা বোনকে আপনি এই দেশের এই ইনসিকিউর একটা পরিস্থিতিতে আপনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেমনে পাঠাবেন? এগুলো তো অন্তত ওনাদের দেখা উচিত যে একটা অস্থিতিশীল পরিবেশে অন্তত এইবার দেশের পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়াটার দিকে চিন্তা করে যেন গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা বহাল থাকে। আমি স্যারদেরকে বলতে চাই, স্যার আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ের মান ঠিক করেন। আপনার বিশ্ববিদ্যালয়ের মান যদি ঠিক থাকে, আমরা যারা ভালো স্টুডেন্ট, আমরা যারা প্রথম সারির স্টুডেন্ট, আমরা বাধ্য আপনার বিশ্ববিদ্যালয়ে পড়তে। আপনি দেখেন গুচ্ছতে যারা প্রথম সারির স্টুডেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, তাদের প্রথম চয়েস কিন্তু থাকে জাস্ট মাওলানা ভাসানী। কেন এখানে পড়তে চায়? কারণ ওই বিশ্ববিদ্যালয়ের মান ভালো। আপনার বিশ্ববিদ্যালয়ের মান ভালো না, আপনার বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাঙ্কিংয়ে খুঁজে পাওয়া যায় না, আপনার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটি ভালো না, আপনার অ্যালামনাই ভালো না, আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে আপনার বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির শিক্ষার্থীরা যাবে? দুর্নীতির কথা যখন আসবে এটা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার আগে অবগত হবে। দুর্নীতিতে ছাত্র আমি বিশ্ববিদ্যালয়ে যে ফর্ম বাণিজ্য হবে, ফর্ম সিন্ডিকেট হবে, এইখানটায় দুর্নীতি হবে না কি হবে আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট আমি জানবো? আমি কোনো খবর পাবো? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35 কোটি টাকার ফর্ম বিক্রি করছে, 35 কোটি টাকা কোথায় খরচ হবে আমি জানবো? অবশ্যই না। এটা জানবে কে? বিশ্ববিদ্যালয় প্রশাসন। সো দুর্নীতির দিকটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নজর দিতে লাগবে। আপনারা কাজ করেন কীভাবে সিস্টেমটাকে 6 মাসের ভর্তি প্রক্রিয়া 3 মাসে সম্পন্ন করা যায়, কীভাবে আরও শর্টে করা যায়, প্রশ্নের মান কীভাবে আরও বাড়ানো যায় এবং পরীক্ষা পদ্ধতিটা কিভাবে আরও ভালো হয়, এগুলো নিয়ে কাজ করবেন। আপনারা কাজ না করেই সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছেন। এটা বাংলাদেশ 2.0। এখানে ভাই শুধু রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয় না। আপনি যদি যৌক্তিক হন, আপনার দাবি যদি যৌক্তিক হয়, আপনি যদি 10 জন নিয়েও কাজ করতে পারেন, আপনি সফল হবেন, যেটা আমি মনে করি। কারণ আমি মন্ত্রণালয় থেকে অলরেডি মোটামুটি আমরা কিছু জিনিস পজিটিভ পাইছি, যেটা হয়তো আগে হলে সম্ভব হতো না। আগের সরকার বা আগের যে আমাদের দুর্নীতিগ্রস্ত যে একটা সিস্টেম ছিল সেটা এটা সম্ভব ছিল না। যে এখন পর্যন্ত আমরা লিগালি আগাইছি, আমরা লিগালি আগাবো এবং আমরা আশা রাখবো যে আমরা যে 48 ঘন্টার সময় দিলাম ইউজিসি এবং মন্ত্রণালয়কে, এই 48 ঘন্টার মধ্যে ইউজিসি এবং মন্ত্রণালয় থেকে আমাদের জন্য পজিটিভ কিছু আসবে বলে আমরা আশা করি।